নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একদমই অন্যরকমভাবে খুব সহজ পদ্ধতিতে কিন্তু আলু ফুলকপির রসা বানিয়ে দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করতে ভুলো না। আর আজকের এই সহজ ফুলকপির রেসিপিটা অবশ্যই দেখো, পুরো ভিডিওটা স্কিপ করো না। খুব সহজ রেসিপি, আশা করি তোমাদের উপকারে আসবে। চলো রেসিপিটা শুরু করি দেরি না করে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর অল্প একটু হলুদ দিয়েছি। এখন তেলটাকে একটু নেড়ে দিয়ে ফুলকপিগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু বড় বড় টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে এখন ভেজে নিচ্ছি। তো আমি একটা ফুলকপির অর্ধেকটা কিন্তু নিয়েছি। তোমরা যতটা রান্না করতে চাও ঠিক আন্দাজ করে তোমরা ফুলকপিটা নেবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে 1 থেকে 2 মিনিট ফুলকপিটাকে বেশ লালচে করে ভেজে নেব। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেবে, নইলে কিন্তু ফুলকপি পুড়ে যাবে। এখন দেখো ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে ভেজে নেবে। আমি কড়াইয়ের সাইডে একটু রেখে দিলাম, তেলটা ঝরে যাচ্ছে। এখন উঠিয়ে নিচ্ছি। সব ফুলকপিগুলোই কিন্তু আমি উঠিয়ে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আলুটাও কিন্তু ভেজে নেব। আজকের আলু ফুলকপিটা যেভাবে আমি বানাবো, আশা করি তোমরা যদি একইভাবে বানাতে পারো ভীষণ টেস্টি হবে। একদমই ঘরোয়া মশলায় কিন্তু আজকের কপিটা আমি বানিয়ে দেখাবো, ভীষণ ভালো লাগে। আলুটাকেও ঠিক একইভাবে নাড়াচাড়া করে আঁচ বাড়িয়ে লাল করে ভেজে নিলাম। তেলটাকে ঝরিয়ে নেব, তার জন্য কড়াই সাইডে একটু আলুগুলোকে রেখে দেবে, দেখবে তেলটা ঝরে যাবে, আর এক সাইড থেকে উঠিয়ে নিতে হবে। তো আলুও কিন্তু আমি সব উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আবারও আমি দিয়ে দেব সর্ষের তেল। পুরো রান্নাটা সর্ষের তেলেই হবে। এবার আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার একে একে কিছু ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে আমি ব্যবহার করব 1 চামচ মতো 5 ফোড়ন। খুব ভালো করে কিন্তু এই ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ যখন বেরোবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে কুচনো পেঁয়াজ। ফোড়ন কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। এখন আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব পুড়িয়ে কিন্তু ভাজবে না, বা কাঁচাও রাখবে না। তো এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা দেখো আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। তো মিডিয়াম সাইজের একটা আমি টমেটো নিয়েছি। টমেটোটাকে দিয়েও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোর গায়ে হালকা কালার চলে আসলেই আমি কিন্তু একে একে বাকি মশলা অ্যাড করব। তো টমেটোও কিন্তু ভাজা হয়ে গেছে, দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট ব্যবহার করব। বড় চামচের 2 চামচ আদা রসুনের কাঁচা গন্ধটা মেরে নেব। গ্যাসের ফ্লেম এখন আমি মিডিয়ামে রেখেছি। তো এভাবে একে একে মশলা দেবে আর কষিয়ে নেবে, এর স্বাদ কিন্তু একদমই অন্যরকম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন আমি একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে আমি ধনের গুঁড়ো ব্যবহার করছি বড় চামচের 1 চামচ আন্দাজ করে। এবার আমি জিরের গুঁড়ো 1 চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে কষিয়ে নেব। অল্প একটু জলও দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নেবে। যত ভালো মশলা কষাবে রান্নার স্বাদ ততই বাড়বে, আর কালারও সুন্দর আসবে। এখন ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর টেস্টের জন্য লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে অল্প একটু জল দিয়ে কিন্তু আমি কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নেব। যখন তেল আর মশলা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন দেখো মোটামুটি কষানো হয়ে এসেছে। এখন আমি 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছি দিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ তেল ওপরে ভেসে গেছে, এই সময় ঠিক আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর টক দই দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড কষিয়ে নিলেই হবে। আর আমি একদমই ঢাকা দেব না, ঢাকা খুলে খুলে সম্পূর্ণ রান্নাটা এখন করছি। খুব সুন্দর করে কিন্তু টক দই দেওয়ার পরেও মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি ভেজে রাখা আলু আর ফুলকপি এর মধ্যে দিয়ে দেব।
ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। সম্পূর্ণ কপি আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম এখন একটু বাড়িয়ে দিয়েছি। এখন অতটা পোড়ার ভয় নেই, মানে খুব হাই না দিয়েও হাইয়ের থেকে একটু কমে রাখবে, আর এভাবে কষাতে থাকবে। খুব সুন্দর করে আলু ফুলকপি দিয়ে কষানো হলো। এবার আমি এর মধ্যে 1 মুঠো মটরশুঁটি ব্যবহার করব। এই শীতের সময় মটরশুঁটি আছে, মটরশুঁটি না দিলে ফুলকপিটা ঠিক জমে না, তো 1 মুঠো দেবে, দেখবে ভীষণ ভালো লাগে। মটরশুঁটি দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আর আমি দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর অপর দিকে কিন্তু আমি গরম জল বসিয়ে রেখেছি। এই রান্নাটাই গরম জল ব্যবহার করবো। এখন দেখো একদম পারফেক্ট হয়ে গেছে এই রান্নাটা আমাদের কষানো। এভাবেই কষিয়ে নেবে। তোমাদেরকে দেখালাম তেল আর মশলা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আমি কিন্তু গরম জল দিলাম, খুব ভালো করে জল দিয়ে আমি সব সবজিগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর আরও একটু জল দিয়ে দেব, একটু বেশি পরিমাণেই জল দেবো। আর আমি কিন্তু একটু রসা রসা রাখবো। তোমরা রসা না করতে চাইলে, শুকনো শুকনো করতে চাইলে সেটাও আমি বলে দেবো কিভাবে বানাবে। ঢাকা দিয়ে 6 মিনিট স্লো আঁচে রান্না করে নিচ্ছি। ঠিক 6 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। তো দেখো যে ঝোলঝোল ভাবটা আছে, তোমরা না রাখতে চাইলে 2-4টে আলুগুলোকে ভেঙে দেবে, তাহলে কিন্তু ঘন হয়ে যাবে। আর এখন আমি গ্যাস অফ করে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আশা করি তোমাদের ভালো লাগলো। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, খেতেও ভীষণ ভালো লাগে। দেখতেই পেলে একদমই ঘরোয়া মশলায় তৈরি হয়ে গেল। তো শীতের সিজনে ফুলকপি শেষ হওয়ার আগে আগে একবার এইভাবে বানিয়ে নাও, আশা করি সবার পছন্দ হবে। তো এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করো। আবারও বলছি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে জানাবে আজকের রেসিপিটা কেমন হয়েছে, তাহলে কিন্তু আমার ভালো লাগবে। ভিডিও বানানোর আগ্রহ অনেক বেড়ে যাবে। আজকে এ পর্যন্তই, ভালো থেকো।